সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারা সবকিছুর শেকড় জড়িয়ে আছে কৃষিতে। আর কৃষির প্রাণশক্তি হলো মাটি। কিন্তু দিন দিন নানা কারণে এই মাটির স্বাস্থ্য হুমকির মুখে। পরিবেশ দূষণ, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ও নগরায়নের কারণে মাটির উর্বরতা হারাতে বসেছে। এই সংকটে যখন দেশের মাটি ও কৃষি দাঁড়িয়ে আছে, তখন নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI, কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এছাড়াও SRDI এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে আধা বিস্তারিত মৃত্তিকা জরিপ করে সারা দেশের মাটির নমুনা সংগ্রহ, মাটি পরীক্ষা ও বিশ্লেষণ, 495টি উপজেলার জন্য মৃত্তিকা ও ভূমি ব্যবহার নির্দেশিকা প্রণয়ন করে মৃত্তিকা তথ্য ভাণ্ডার গড়ে তোলা। SRDI এর 24টি স্থায়ী গবেষণাগার বছরে প্রায় 40,000টি মৃত্তিকা, সার, পানি ও উদ্ভিদ নমুনা বিশ্লেষণ করে থাকে। এছাড়াও ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার সরাসরি কৃষকের দোরগোড়ায় গিয়ে মাটির গুণাগুণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে। প্রতি বছর রবি ও খরিফ মৌসুমে 112টি উপজেলায় প্রায় 6,000 কৃষক এই সেবা গ্রহণ করে থাকেন। টেকসই কৃষির পথে আরও এক ধাপ এগিয়ে SRDI চালু করেছে অনলাইন সার সুপারিশ ব্যবস্থা। কৃষকগণ এখন জমির ধরন ও অবস্থান ভিত্তিক সুনির্দিষ্ট সারের ডোজ অনলাইনে জেনে নিতে পারেন। SRDI এর জরিপ অনুযায়ী দেশের উপকূলবর্তী 53% জমি লবণাক্ততা দ্বারা সরাসরি আক্রান্ত। এই সমস্যা মোকাবেলায় খুলনার বটিয়াঘাটায় প্রতিষ্ঠিত হয়েছে লবণাক্ততা গবেষণা ও ব্যবস্থাপনা কেন্দ্র, যা উদ্ভাবন করেছে ডিবলিং পদ্ধতি, টপ সয়েল কার্পেটিং, ফ্লাইং বেড এগ্রিকালচার সহ নানা প্রযুক্তি, যার ফলশ্রুতিতে একসময়ের এক ফসলি জমি এখন 3 ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের 12% জমি পাহাড়ি, যেখানে মাটির ক্ষয় ও অনাবাদি ভূমি অন্যতম সমস্যা। এই সমস্যার সমাধানে বান্দরবানে গড়ে তোলা হয়েছে মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র। এখান থেকেই উদ্ভাবিত হয়েছে 40টিরও বেশি প্রযুক্তি, যা পাহাড়ি জমিকে চাষাবাদের আওতায় আনছে। প্রতিদিনের কলকারখানার বর্জ্য ও মেডিকেল ওয়েস্ট নিয়ন্ত্রণহীনভাবে ফেলা হলে তা সরাসরি মাটিতে মিশে বিষাক্ত নিকেল, ক্রোমিয়াম, সীসা, ক্যাডমিয়াম সহ নানা বিষাক্ত উপাদান জমা হচ্ছে। এই উপাদানগুলো মাটিতে মিশে গিয়ে দীর্ঘমেয়াদে বিষক্রিয়া সৃষ্টি করে, ফলে মাটি থেকে উৎপাদিত খাদ্য হয়ে ওঠে অস্বাস্থ্যকর। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক মানসম্পন্ন গবেষণাগার স্থাপন ও পরিবেশ বান্ধব কৃষি চর্চার বিকল্প নেই। বাংলাদেশের উত্তরাঞ্চলের মাটিতে অম্লতা দ্রুত বেড়ে চলেছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, সিলেট, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, বরেন্দ্র ও মধুপুর এলাকায়। প্রায় 2,78,000 হেক্টর জমির মাটি অত্যাধিক থেকে অধিক অম্ল, যার pH মান 4.5-এর নিচে। এ কারণে সেখানে চাষাবাদের ফলন আশানুরূপ হচ্ছে না। তাই মাটিতে চুন প্রয়োগ সহ নানা উদ্যোগে মৃত্তিকা ব্যবস্থাপনা করা হচ্ছে। অন্যদিকে হাওর অঞ্চলের মাটি দীর্ঘদিন পানিতে ডুবে থাকার কারণে সেখানে মাটির গঠন ও পুষ্টিমানেও পরিবর্তন এসেছে। হাওরের জন্য উপযোগী মৃত্তিকা সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে SRDI। ইট ভাটায় কৃষি জমির উপরের স্তরের উর্বর মাটি ব্যবহার করে সেই জমিকে করে তোলা হচ্ছে চাষাবাদের অনুপযোগী। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাইক্রোবায়াল পপুলেশন কমে গিয়ে মাটির স্বাভাবিক গঠন ভেঙে পড়ছে। SRDI এর মাইক্রোবায়োলজি ল্যাব মাটির ভেতরে থাকা এই জীবাণু বা মাইক্রোবসের পপুলেশন নিয়ে কাজ করছে। এই অতি ক্ষুদ্র অণুজীবগুলোর ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি, কারণ তারা মাটিকে করে তোলে জীবন্ত ও উৎপাদনক্ষম। তবে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে এই উপকারী জীবাণুগুলোর সংখ্যা কমে যাচ্ছে, যা মাটির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করছে। SRDI এর গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের মৃত্তিকার উর্বরতা ক্রমেই উদ্বেগজনক হারে হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে মাটির স্বাস্থ্য সুরক্ষিত করতে এবং ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা দরকার। মৃত্তিকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে SRDI এর ভবিষ্যৎ কর্মপন্থা স্ট্র্যাটেজিক প্ল্যান 2050 এ রয়েছে একটি বিস্তৃত টেকসই রোডম্যাপ। এর লক্ষ্য হল
প্রযুক্তি নির্ভর মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্তিকা দূষণ কমিয়ে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা। টেকসই কৃষি উন্নয়নের জন্য নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে পরিবেশ, অর্থনীতি ও কৃষকের উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে থাকবে স্যাটেলাইট ইমেজ ও রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে মৃত্তিকার মান পর্যবেক্ষণ, জিপিএস ম্যাপিং করে জমির ধরন অনুযায়ী ফসল পরিকল্পনা, এআই ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে ফার্মার অ্যাডভাইজারি সিস্টেম চালু, বেশি সংখ্যক প্রদর্শনী মাঠ, মডেল কৃষি এলাকা এবং ডিজিটাল সার সুপারিশ সেবা চালু। আর এই কাজগুলি যথাযথভাবে করার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। জনবল বৃদ্ধির পাশাপাশি সকল জেলায় গবেষণাগার ও কার্যালয় স্থাপন করা জরুরি। মাটির স্বাস্থ্য সুরক্ষায় আমরা যদি এখনই সতর্ক না হই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য উৎপাদন চ্যালেঞ্জে পরিণত হবে। আসুন আমরা সবাই মিলে মাটির যত্ন নেই, কৃষিকে ভালোবাসি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি, কারণ মাটির প্রাণেই জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ।